দেখো সূচকের সূত্র অনুযায়ী তোমরা জানো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, আর 2 কিউব ইজ ইকুয়াল টু 8, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8। এটুকু তো আমরা কনফার্মড। কিন্তু 2 এর সূচকে ধরো এমন একটা সংখ্যা যেটা তুমি জানো না, সেটা ধরে নিচ্ছি x, সেটা ইকুয়াল টু 7 দিয়েছে। দেখো 7 এর ভ্যালুটা 4 আর 8 এর মাঝখানে, ঠিক আছে? তাহলে এই যে x এর যে ভ্যালুটা ধরে নেওয়া যাচ্ছে, দেখো এটা 2 স্কোয়ার আর 2 কিউব আছে, তো তাহলে এই 2 আর 3 এর মাঝখানে নিশ্চয়ই x এর ভ্যালুটা রয়েছে, যার জন্য 2 টু দি পাওয়ার x এর ভ্যালুটা 4 আর 8 এর মাঝখানে রয়েছে। তাহলে এই তিনটে কন্ডিশন থেকে আমি দেখতে পাচ্ছি যে দেখো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4, তারপরে সংখ্যা হচ্ছে 7, তারপরে সংখ্যা হচ্ছে 8। তাহলে ক্লিয়ারলি আমি সেটা লিখবো, 4 হচ্ছে সব থেকে ছোট, আর তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 8। আমি এটা লিখতে পারছি কি করে, যেটা বড় সংখ্যা তার দিকে হাঁটা রয়েছে। আচ্ছা, তাহলে এবার 4 এসছিল কোথা থেকে না 2 স্কোয়ার থেকে, আর 7 এসছিল কোথা থেকে 2 টু দি পাওয়ার এক্স থেকে, আর 8 এসছিল কোথা থেকে 2 টু দি পাওয়ার কিউব থেকে। তাহলে এটাকে আরেকটু সুন্দর করে লেখা দিতে পারে, তিনটেরই 2 এর যেহেতু সূচক, তাহলে এই 2 ইজ লেস দেন এক্স, এই সূচক ইজ লেস দেন 3। তাহলে এই 2x আর 3 এর সম্পর্কটা আমি লিখতে পারি। তাহলে x এর মান যেটা, সেটা 2 আর 3 এর মাঝখানে অবস্থিত আছে। তা এবারে তোমাদের একটা নতুন ফাংশনের সাথে পরিচয় করা যাক। এটাকে ফাংশনই বলে বা অপারেশন বলে এটাকে। কি না, এই x এর মানটা আমি কিভাবে বার করব, এখানেই আসছে আমাদের নতুন কনসেপ্ট, দ্য কনসেপ্ট অফ লগারিদম। দেখো 2 টু দি পাওয়ার 7 থেকে x কে সলভ করতে হবে। কিভাবে x কে সলভ করবে, এখানে বলা হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে লগ অফ 7 উইথ বেস 2। এটা হচ্ছে, এটা জাস্ট তোমাদের ক্লাস 9 এ একটা ইন্ট্রোডাকশন। লগ কি না তোমরা জানবে, লগ হচ্ছে একটা অপারেশন, যেরকম যোগ হয় বিয়োগ হয়, সেরকম লগ হচ্ছে একটা অপারেশন টু দি পাওয়ার 7, আর এটা হচ্ছে বেস অফ 2। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে x ইজ ইকুয়াল টু লগ অফ m উইথ বেস a। এটাকে বাংলায় বলে m এর লগ করা হচ্ছে বা লগারিদম করা হচ্ছে। m একটা বাস্তব সংখ্যা যেটার লগারিদম নির্ণয় করা হচ্ছে, এবং লগারিদমটা নির্ণয় করা হচ্ছে যে বেস, আমি ইংলিশে যেটাকে বলছি, সেই বেসের পরিবর্তে বাংলায় বলা হচ্ছে নিধান। নিধান এ, তার সাপেক্ষে এম এর লগারিদম নির্ণয় করা হচ্ছে, যেখানে এ হচ্ছে অবশ্যই 0 থেকে বেশি হতে হবে এবং 1 সঙ্গে সমান হবে না, আর এম অবশ্যই 0 থেকে বেশি যে কোনো বাস্তব সংখ্যা হতে হবে, আর এক্স যে কোনো একটি বাস্তব সংখ্যা। তাহলে লগটা নির্ণয় করলে বাস্তব সংখ্যার লগের উত্তরটা বাস্তব সংখ্যাতেই আসে। তাহলে এদের যে পারস্পরিক সম্পর্কটা, সেটাকে আমি আরেকভাবেও বলতে পারি যে কিভাবে না, যে উৎসটা হচ্ছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m হলে x কে লেখা যেতে পারে লগ অফ m উইথ বেস a, অথবা x হলো m এর লগারিদম যার নিধান হলো a। আসি সহজ কয়েকটা লগের অঙ্ক দিয়ে শুরু করি। ধরো তোমাদেরকে লগ নির্ণয় করতে দিয়েছে খাতায়, লগ অফ 625 উইথ বেস 5, এটা ধরো তোমার প্রশ্ন। এবার লগটা কাজ করে কিভাবে সেটা দেখা খুব গুরুত্বপূর্ণ। 625 এর উৎপাদক তোমরা জানো, বিশ্লেষণ করে আমি পেলাম 5, 5, 5 এর 3 জনের গুণফল হচ্ছে 625। তাহলে 625 কে আমি সূচকের সাহায্যে কিভাবে লিখব, যে 625 কে লেখা যেতে পারে 5, তার সূচকে হলো 3। এবার লগের ক্ষেত্রে সূচকটা সামনে বসে, এটা হচ্ছে একটা পার্ট অফ ফর্মুলা। আমি একটা করে ফর্মুলা শেখাবো একটা করে অঙ্কের সাহায্যে। তাহলে 3টা তোমার যখন সামনে বসে যাবে, তাহলে লগ অফ 5 উইথ বেস 5। যখনই নিধান আর যে সংখ্যাটা তুমি লগ নির্ণয় করতে যাচ্ছ সেই সংখ্যাটা সমান হয়ে যাবে লগ অফ 5 উইথ বেস 5, তাহলে এই ভ্যালুটা তোমার হয়ে যাবে ইকুয়াল টু 1। তাহলে 3 গুণিতক 1, তোমার উত্তর হচ্ছে এখানে 3। তাহলে এই অঙ্কটা থেকে আমি দুটো জিনিস শিখলাম। ফার্স্ট কি ফর্মুলা শিখলাম, যে তোমার যদি
কোনো জিনিসের লগ থাকে আর যে সংখ্যাটা তুমি লগ করছো তার মাথায় যদি একটা সূচক থাকে, ধরো তুমি লগ করছো এর নির্ণয় করছো, নিধান বি রয়েছে আর এর সূচক হচ্ছে এক্স, সেক্ষেত্রে এক্স কে তুমি সামনে লিখতেই পারো এক্স এ নিধান বি। তাহলে এটা হচ্ছে আমি ফর্মুলা নাম্বার 1, যেটা আমি এই অঙ্কটা থেকে শিখলাম যে 625-এর 5-এর সাপেক্ষে দেখতে গেলে 5-এর সূচক দিতে পারি 3, 625-কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3, আর এই 5 টু দি পাওয়ার 3 এর 3 কে আমি সামনে বসিয়ে দিচ্ছি। ঠিক যেন মনে হচ্ছে মাথায় ঝুড়ি নিয়ে অনেকক্ষণ 5-এর হাত ব্যথা হয়ে গেছে, তাই ঝুড়িটা নামালো সামনে। এইটা হলো গিয়ে তোমার লগের কাহিনী উইথ ফর্মুলা 1। আর এখান থেকে আরেকটা জিনিস শিখতে পাচ্ছি কি না, সেকেন্ড পয়েন্ট যেটা আমি এই অঙ্কটা থেকে শিখতে পারছি, তোমার যাই জিনিস থাকুক না কেন লগ অফ এ উইথ বেস এ যদি সেম জিনিস নিধান থাকে তাহলে এর ভ্যালু হয়ে যাবে 1। সেটা কেন হবে আমি দেখাচ্ছি। ধরা যাক একটা উদাহরণ যেখানে তোমার ধরো আছে 2 এর সূচকে 1, তার মানে 2 কবার নিচ্ছি, তুমি একবার 2-কে গুণ করছো, তার মানে উত্তর কি হবে 2। তাহলে এই জিনিসটা তুমি যদি লগের সাপেক্ষে তুমি দেখতে চাও তাহলে 1-এর মান কি হবে লগ 2 বেস 2। তাহলে দেখো দুটো সমান জিনিসের জন্য একই নিধান আর একই জিনিসের লগ নির্ণয় করার জন্য উত্তর কি আসছে 1। সিমিলারলি তুমি এটা যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো। আমি ধরো নিলাম একটা বড় সংখ্যা, সেটা ধরো 7 নিলাম, 7-এর সূচকে 1 থাকলে উত্তর হবে 7। তাহলে 1-কে যদি আমি লগের ভাষায় এক্সপ্রেস করতে চাই তাহলে 1 হলো গিয়ে লগ অফ 7 উইথ 7। তাহলে দেখো একই রকম জিনিস যার লগ তুমি নির্ণয় করতে চাইছো সেই একই নিধান দিয়ে তার উত্তর কিন্তু সবসময় হবে 1। তাহলে এখান থেকে ফর্মুলাটা ক্লিয়ার হলো, লগ অফ এ with base a is equal to 1। পরে যে দুটো ফর্মুলা শিখবো তাদেরকে একসাথে শিখবো, সেটা হচ্ছে গুণের ফর্মুলা আর একটা ভাগের ফর্মুলা। লগ অফ এম এন মানে m ইন্টু n with base a, এটা হচ্ছে একটা ফর্মুলা। আর সেকেন্ড ফর্মুলা যেটা বার করবো লগ অফ m by n with base a, এটা ফার্স্ট ফর্মুলা যদি বলি, এটাকে যদি সেকেন্ড ফর্মুলা বলি, এটা কাজ করে কিভাবে দেখি। এটাকে বলা যায় log of m with base a plus log of n with base a, আর এটা হচ্ছে log of m with base a minus log of n with base a। তাহলে প্লাস যদি দুটো লগের প্লাস করা হয় m log m এর এবং n এর লগারিদমের যোগফল যদি করা হয় সেটা হবে log of mn, ভাইস ভার্সা। আর এটার অ্যাপ্লিকেশন দেখে নেওয়া যাক। ধরো তোমার আছে লগ 6 উইথ বেস, ধরো আমি দিলাম 5, তাহলে লগ 6 মানে হচ্ছে লগ 3 ইন্টু 2 বেস 5, সেটাকে লিখতে পারি লগ অফ 3 প্লাস লগ অফ 2, যেটা দুজনেই বেস অফ 5। তাহলে ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখতে পেলে। তাহলে তোমার যদি এখানে 6 থাকে, 6 হচ্ছে 3 আর 2 এর গুণফলে, তাহলে লগ অফ 3 log of 2 with base 5, আর এটা হচ্ছে log of m আর n টা। তাহলে আরেকটা উদাহরণ নিয়ে নিই আমি, ধরো সে ফর এক্সাম্পল এরকম নিলাম log of তোমার 10 by 13 with base 5, তাহলে এটা হলো log of 10 minus log of 13, দুটোই কিন্তু with base 5। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এবার দেখো এখান থেকে একটা ডিরাইভড ফর্মুলা তোমার আসবে, সেটাও খুব মজাদার। এই দেখো তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে লগ অফ এ টু দি পাওয়ার যদি কোনো একটা সংখ্যা থাকে, সাপোজ ধরো 5 রয়েছে আর এখানে ধরো নিধানটা বি, তা আমি বললাম না যে মাথায় অনেকক্ষণ ঝুড়ি ধরে থাকলে ব্যথা লাগে, ঘাড় ব্যথা করে, তাই 5টা সামনে চলে আসে। এটা কেন আসে এবার তুমি এই সূত্রের সাহায্যে দেখতে পাবে। এই যে এ টু দি পাওয়ার 5 কথাটার মানে কি, এ টু দি পাওয়ার 5 কথাটার মানে হলো এর গুণফল 5 বার। তাহলে 5 বারকে একে গুণ করবো, 1 2 3 4 5, এটা হচ্ছে এর গুণ হলো। তাহলে 5টা এর গুণফল, তাহলে গুণটাকে যদি আমি ছাড়াতে চাই, লগে ছাড়ানোর কাজটা, গুণের ছাড়ানোর কাজটা হয় প্লাসের সাহায্যে।
তাই তোমাকে প্লাস করতে হবে, এটা লগ অফ এ প্লাস লগ অফ এ প্লাস লগ অফ এ প্লাস লগ অফ এ প্লাস লগ অফ এ। আর প্রত্যেকবারই কিন্তু বেস যেহেতু শুরুতে ছিল বি, তাহলে তোমাকে প্রত্যেকবারই এটা দিতে হবে বি বেস। তুমি কতগুলো লগ এ পেলে? 1 2 3 4 5। দেখো 5খানা লগ এ পেলে, তাই তুমি লিখছো 5 লগ এ উইথ বেস বি। তাহলে অটোমেটিক্যালি এই সূত্রটা চলে আসছে। দেখো 5 যেটা মাথায় ছিল সূচকে, সূচকটা সামনে সহগ হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, সূচক কিন্তু সহগ হয়ে যাচ্ছে লগে।